আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাব্বির আবারও আসছি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, বিডি ম্যাঙ্গো শপের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে দেখাবো আমরা লাল শাক কীভাবে তৈরি হয় বা রোপণ করে, বা আপনার হচ্ছে আমরা কীভাবে আর কি বাজারজাত করি। আজকে আপনি দেখছেন আমরা বিডি ম্যাঙ্গো শপের যে ইউটিউব চ্যানেল, সেটা থেকে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। কারণ লাল শাক সম্পর্কের থেকে না, আমরা টু জেড যত কিছু আছে গ্রামের সকল কিছু কিন্তু আপনাদেরকে আমরা ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলোর মাধ্যমে দেখাই। দেখুন এগুলো কিন্তু আপনাদেরকে দেখাইছি লাল শাক। এগুলো লাল শাক কিন্তু আমরা কিছুদিন আগে কিন্তু এগুলো আমরা এই জমিতে চাষ করছি। চাষ করার পরে কিন্তু এখন কিন্তু বেশ বড় হয়ে গেছে। এই লাল শাকগুলো কিন্তু আমরা কিছুদিনের ভিতর বাজারজাত করবো। আপনারা যে লাল শাকগুলো কিনেন সেগুলো কি কীটনাশক দেওয়া বা কীটনাশক ছাড়া, এগুলো কিন্তু আপনি জানেন না। আমরা কিন্তু জৈব সারের মাধ্যমে কিন্তু, এবং মাটিতে কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী কিন্তু আমরা এই লাল শাকগুলো রোপণ করছি। এই লাল শাকগুলো কিন্তু বেশ চমৎকার খেতে এবং খুবই সুস্বাদু। আর এগুলোতে কোনো কীটনাশক বা এগুলো দেওয়া নাই। এই জন্য কিন্তু আমরা বলে থাকি যে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে কিন্তু বিডি ম্যাঙ্গো শপের সাথে থাকা নিত্য নতুন যত ভিডিও আছে সেগুলো কিন্তু আপনারা পাবেন। দেখুন লাল শাক কিন্তু এগুলা আর কিছুদিনের মধ্যে কিন্তু বাজারজাত করা হবে। এই শাকগুলো আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, যে কোন জিনিসটা কোথা থেকে কিনবেন সে সম্পর্কে। আপনারা কিন্তু আমাদের সাথে থাকলে কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে কোন জিনিসটা কেমন এবং কোথা থেকে কিনতে হবে। এই সম্পর্কে কিন্তু আপনারা বলতে পারবো। তবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের অবশ্যই আপনাদের কাছে খুবই প্রয়োজনীয়তা আমি মনে করি। কারণ আপনারা যদি এই শাকগুলো বা আপনাদের ফরমালিন মুক্ত যে কোনো জিনিস পেতে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা আপনাদের সহযোগিতা করে থাকি। দেখুন এগুলো এটা বেডের ভিতর কিন্তু আমরা চারাগুলো চাষ করছি। সেই চাষ অনুযায়ী কিন্তু খুবই ছোটো, কিছুদিনের মধ্যে হয়তো বাজারজাত করতে পারবো। দেখুন ছোটো গাছ, একটা গাছ তুলে দেখাই। এই যে একটি লাল শাক। এই লাল শাকটা কিন্তু আস্তে আস্তে অনেক বড় হবে, কারণ বিচি থেকে বের হওয়ার পরে কিন্তু দ্রুত গাছগুলো বের হয়। এই জন্য আর কি আপনারা যদি আমাদের সাথে থাকলেন তাহলে কিন্তু আরও নতুন ভিডিও পাবেন। অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।